মুখের মাঝে রুচি নাই তো কিতার করার জটপট এইরকম আচার বানাইলাম দেখবা মুখের মাঝে লগালগি রুচি আইছে। এগুলো তো ফাড়া দেখাইলাম তো আমি এগুলো কিন্তু বালা হইরা বাচ্চা বাপ দিলাইছি দিয়া আমি একটা চাকু দিয়া আমি গুন্তরে বালা হইরা মাঝখানে দিয়ে খাইটা খাইটা দিলাম যাতে মশলাটা ভিতরে বালা হইরা ঢুকতে পারে। এর মাঝে সরিষা রসুন আদার শুকনা মরিচ দিয়েছি তার বাদে একটা খড়ারের মাঝে আমি তেল দিলাইছি সরিষার তেল আর শুকনা মরিচ গুন বালা হইরা বাইঙ্গা বাইঙ্গা দিলাইলাম এখন একটু বাজা বাজা হইরা দিলাইছি খালি জিরা দেওয়া হয়ে গেলে এখন আমি দিলাম এটার মাঝে মেথি দিয়ে আমি একটু লাড়াচাড়া করবো একটু ভাজা করবো এখন দিলেছি আমি রসুন আর সরিষা তেলের মধ্যে রসুন তো করলে আবার ফেনা হয়ে যায় তারপর দিলেছি আমি আদা এখন দিলেছি আমি সরিষা দিয়ে আমি দিলেছি হলুদ দিয়ে আমি বালা হইরা লাড়াচাড়া করলাম হইরা দিলেছি এখন মরিচের গুঁড়া সামান্য তারপর বাদ দিয়ে যারা আসলাম এগুলা ওগুন দিলেছি আমি অকলটি ও তেলের মাঝে মানে যে মশলাটা বানাই মশলার মাঝে আমি কিন্তু বালা হইরা লাড়াচাড়া হইরা দিলেছি লবণ দিয়ে আমি আবার লাড়াচাড়া করলাম আর এই আচারটা মিডিয়াম আছে করা লাগবো তে মশলাটা বালা হইরা ভিতরে ঢুকবো তারপর দিলেছি আমি আচারের যে মশলা ওটা আর ওখান দিলাম আমি সামান্য চিনি যার যতটুকু ইচ্ছা চিনি দেওয়ার অতটুকু দিবা আমার অতটুকু আছিল মানে 1 কাপের মতো ওগুনে দিছি দিয়ে আমি বালা হইরা লাড়াচাড়া করলাম যাতে চিনিটা এগুলার ভিতরে হামাই যা বালা হইরা তো প্রায় আমি 20 মিনিটের মতো ওইরকম লাড়াচাড়া করবো যাতে এগুলার নিচটা না জ্বলে আর সবটি এগুলার ভিতরে পারফেক্ট ভাবে মশলাটা ঢুকতে পারে তার বাদে আমি 15 মিনিটের মতো এটা গুইরা চাল দিব এই আচারটা রইদ দিলে হইব আর না দিলেও হইব এটা এমনি বালা থাকবো 3 মাসের মতো ওখান দিলাম আমি সিরকা তো 5 মিনিটের মতো লাড়াচাড়া হয়ে গেছে আমার পারফেক্ট এগুলার আচার।